হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ফিজি যারা বর্তমানে বাংলাদেশ থেকে নতুন যাবেন আর এখন আগে যারা বর্তমানে ফিজিতে আছেন তো আসেনি, আর যারা নতুন যাবেন, তো এই বিষয় নিয়ে কথা বলবো। আজকে ফিজিতে বিশেষ করে হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশের চাহিদাটা কিরকম আর বর্তমানে ফিজিতে ভিসা কিরকম হচ্ছে, বেশি হচ্ছে না অল্প হচ্ছে, তো এই বিষয় নিয়ে কথা বলবো। যাই হোক, এটা হচ্ছে এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছে, সেই রিকোয়েস্ট অনুযায়ী এই ভিডিওটা করানো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখলে পুরোপুরি বিস্তারিত জানতে পারবেন। আসলে কি একটা ফিজি কোথায় অবস্থিত এটা অনেকে জানেন না, আমি একটু বলে দিই। ফিজি হচ্ছে একটি ছোট দেশ, দ্বীপ দেশ, সেটি হচ্ছে অস্ট্রেলিয়ার মধ্যস্থলে অবস্থিত। আসলে কি ফিজি দেশটা নিয়ন্ত্রণ করে অস্ট্রেলিয়ার যেহেতু আইন কানুন আছে, নিয়ম কানুন, ওদের ওদের যে কালচারিক সবকিছু ওরা নিয়ম কানুন ভাবে চলাফেরা করে। এখন ফিজিতে দেখা যাচ্ছে, আমাকে জিজ্ঞেস করছে যে ভাই ফিজিতে কোনো বাংলাদেশি এম্বাসি আছে? না, ফিজিতে কোনো বাংলাদেশি এম্বাসি নেই। তো ফিজি সকল কাজ হচ্ছে অস্ট্রেলিয়া থেকে করা হয়। অস্ট্রেলিয়া যে আমাদের বাংলাদেশের যে এম্বাসি আছে, সেই এম্বাসি থেকে ফিজি সকল কার্যক্রম পরিচালনা করা হয়। এখন কথা হচ্ছে ফিজিতে বর্তমানে ভিসা কিরকম হচ্ছে। আসলে কি ফিজিতে এক সময় আমাদের বাংলাদেশে থেকে এই বিগত 2-3 বছর প্রচুর লোক গেছে ফিজিতে। যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ভালো ভালো সেক্টরের লোকগুলো আর নিচে নেওয়ার পরে দেখা যাচ্ছে ফিজিতে কি আসলে কি এখনো অসংখ্য কোম্পানি আছে, এখনো বড় বড় অনেক কোম্পানি আছে, তারা কিন্তু বাংলাদেশি লোকদের কাজ করে না। তারা দেখা যাচ্ছে কি ফিজির আশেপাশে যে দেশগুলো আছে, ধরেন আশেপাশে যে ছোট ছোট আইল্যান্ড গুলো আছে, সেই আইল্যান্ডের দেশের যে লোকজন আছে তারা কিন্তু ফিজি দেশে কাজ করে। কেননা দেখা যাচ্ছে তাদের দেশে কাজ কাম কম, সেক্ষেত্রে তারা ফিজি দেশে কাজ করে। তাদের দেশে বলতে ছোট ছোট ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা তাদের দেশে ওরকম জনসংখ্যা নাই, ঘর বাড়ি নাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা আয়ের জন্য অন্য দেশে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিজিতে এসে কাজ করে। এখন বর্তমানে যেহেতু বাংলাদেশে অনেক লোক ফিজিতে কাজ করতেছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরো ফিজিতে ভালো ভালো কোম্পানি আছে, সেই কোম্পানিরা কি করতেছে, বাংলাদেশ থেকে অসংখ্য লোক নিচ্ছে। এখন দেখা যাচ্ছে যে ভিসার ব্যাপারটা যেটা হচ্ছে, বাংলাদেশ থেকে যখন লোক প্রথমে তারা নিছে, তখন দেখা সহজভাবে ভিসা ইমিগ্রেশন দিয়ে দিচ্ছে। এখন দেখেন এই ভিসাটা আসলে কি অনেকেই জানেন না ভিসাটা কারা দেয়, কোনো কোম্পানি দেয় না ওই দেশে সরকারের দেয় না কে দেয়, এটা অনেকেই জানেন না। আসলে কি ভিসাটা কোনো কোম্পানি দেয় না। তো কোম্পানি কাজ হলো কি, এটা আমি আপনাকে বলি। ফ্রিতে যখন একটা কোম্পানি আপনি ধরেন আপনি একটা কোম্পানি করলেন, তো সেই কোম্পানির ক্ষেত্রে আপনাকে লাইসেন্স করতে হবে। লাইসেন্স করার পরে সেই আপনার একটা কোম্পানি একটা প্রোফাইল থাকে, যেমন ওই প্রোফাইলের ভিতরে আপনার যত লাইসেন্স ডকুমেন্ট কাগজপত্র যেগুলো থাকে সবকিছু ওখানে সাবমিট করতে হয়। সেই প্রোফাইলটা নিয়ন্ত্রণ করে ফিজি ইমিগ্রেশন। তো এখন কোম্পানিতে ভিজিট করে। আগে তো একটা কোম্পানি থেকে ফিজি ইমিগ্রেশনটা তারা ভিজিট করতো না, কিন্তু এখন বর্তমানে অনেকে অনেক কোম্পানি দেখে তারপর ওরা ভিজিট করে। দেখা যাচ্ছে অনেক কোম্পানি ছোট, সেই কোম্পানি ওরা যে ভিজিট করে দেখে যে আসলে কি এই কোম্পানিতে লোক কাজ কি দিতে পারবে কি পারবে না। তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে অনেক সময় লাগে একটা ভিসা বের হইতে। আর যখন যাচাই বাছাই করে দেখে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, তখন তারা ইমিগ্রেশন থেকে ভিসা দেয়। এখন কোম্পানি কিন্তু ভিসা দেয় না, ভিসাটা হয় হলো ইমিগ্রেশন থেকে। ইমিগ্রেশনের কাছে কোম্পানি অ্যাপ্লাই করে, কিন্তু কোম্পানি দেখা যাচ্ছে তাদের লয়ার থাকে পার্সোনাল, সেই লয়ারদের তারা অ্যাপ্লাই করলে তখন দেখা যাচ্ছে ওই ভিসাটা ইমিগ্রেশন থেকে বের হয়। তো এই ভিসাটা বের হওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার আমাদের কাছে আমাদের বাংলাদেশের যে এজেন্সি যে লোকগুলো আছে, সেই এজেন্সির কাছে পাঠার পরে দেখা যাচ্ছে তারা এটা এম্বাসি থেকে ভেরিফাই করে। এখন যখন আমাদের বাংলাদেশে যেহেতু ফিজি কোনো এম্বাসি ওখানে নাই, তখন সেই এম্বাসি হচ্ছে অস্ট্রেলিয়া, এটা তো আপনার ভিডিওর আগে আমি বলছি। তখন ওই এম্বাসিতে আমাদের এখান থেকে ইমেল করে সেই ভিসার কপিগুলো পাঠানো হয়। দেন তারা হচ্ছে ওই ভিসাগুলো দেখার পরে তারাও ফিজিতে ভিজিট করে। কেননা দেখা যাচ্ছে যদি নতুন কোম্পানি হয় তাহলে সেক্ষেত্রে তারা ভিজিট করে, সেক্ষেত্রে সময় বেশি লাগে। আর দেখা যাচ্ছে যদি পুরান কোম্পানি হয় তাহলে সেক্ষেত্রে ভিজিট করতে হয় না, কেননা দেখা যাচ্ছে পুরান কোম্পানি তাদের কাছে রেকর্ড থাকে। তো ওইগুলা দেখা যায় মেইন করার জন্য ক্লিয়ারেন্স আগে দিয়ে দেয়, আর পরবর্তীতে দেখা যায় যেগুলো নতুন কোম্পানি এইগুলোর জন্য সময় লাগে। দেন এইগুলো হইলে দেখা যাচ্ছে আপনার বাংলাদেশ থেকে মেইন পর হয়, তাহলে দেখা যাচ্ছে আপনার একটা ভিসা আপনি বের হয়ে পুরোপুরি মেইন পর হয়ে বাংলাদেশে আপনি যেতে পারবেন। এখন কথা হচ্ছে এই যে ভিসাগুলো এক সময় অনেক হচ্ছে, কিন্তু এখন ওরকম হচ্ছে না, এখন কম হচ্ছে। এখন ওরা ওই যে বললাম লোকগুলা যারা যাচ্ছে ফিজিতে তাদের ভালোভাবে যাচাই বাছাই করে তারপর ফিজিতে লোক নিচ্ছে। কেননা দেখা যাচ্ছে এক সময় দেখা প্রচুর লোক নিচে নেওয়াতে দেখা যাচ্ছে ওদের কোম্পানি যে লোক নিচে নেওয়ার পরে লোকে কাজ করতে পারে না, কাজ না করতে পারলে ওদের একটা সমস্যা। তো ফিজিতে এই জন্য দেখা যাচ্ছে ওরা যাচাই বাছাই করে দক্ষ লোক তারা নিচ্ছে আমাদের বাংলাদেশে বর্তমানে। আশা করি সামনে আরো বেশি নিবে, কেননা দেখা যাচ্ছে ওরা বড় বড় প্রজেক্টের কাজ দিচ্ছে, সেই কাজ অনুযায়ী দেখা যাচ্ছে তাদের এখনো অনেক প্রচুর সংখ্যা বাংলাদেশি ওয়ার্কার তাদের দরকার। কেননা দেখা যাচ্ছে অনেক কোম্পানি আছে, বড় বড় কোম্পানি, তারা বাংলাদেশের লোক দিয়ে কাজ করাতেন, কিন্তু এখন বর্তমানে তারা করাইতেছে। কেন করাইতেছে এটা আপনি একটু বলে দিই।
আসলে কি ফিজিতে আমরা যেরকম ফিজিতে কাজ করতে যাই, যেরকম ফিজিতে দেখেন আমরা বাংলাদেশ থেকে আমরা ফিজিতে যখন কাজ করতে যাই, তো ওরা কি করে, ওরা কিন্তু ওদের ফিজি দেশ ছেড়ে ওরা অন্য দেশে যায় কাজের জন্য। এখন দেখা যাচ্ছে ওরা অনেক দেশে কাজ করে, এটা অনেকেই জানেন না। তো বেশিরভাগই হচ্ছে দেখা যাচ্ছে নিউজিল্যান্ড ওরা যে ওখানে যে কাজ করে, অস্ট্রেলিয়া যে ওরা যে কাজ করে, আমাদের মিডল ইস্টও অনেকগুলো দেশ আছে ওরা কাজ করে, এটা অনেকে জানেন না, আমি একটু বলে দিই আপনাকে। ফিজিয়ান যারা দেখা যাচ্ছে যে আপনি যেমন সিঙ্গাপুরে অনেক ফিজিয়ান এসে কাজ করে, অনেক ফিজিয়ান আছে মালয়েশিয়া এসে কাজ করে। তো এগুলো একটু সংখ্যা কম, কিন্তু বেশিরভাগ হচ্ছে ওরা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া যে কাজ করে। এখন এটার ভিতরে আমাদের এশিয়ার ভিতরে আরেকটা দেশ আছে, এখানে অসংখ্য লোক ফিজিয়ান লোক আছে, ওরা এসে কাজ করে। আসলে কি এটা আপনারা অনেকেই জানেন না যে ফিজিয়ান লোক এখানে এসে কাজ করে। এখন দেখা যাচ্ছে আমি আপনাদের এটা বলে দিই, ফিজিয়ান অনেক লোক আছে তারা জাপানে এসে কাজ করে। আসলে কি আমাদের বাংলাদেশে জাপানে যেতে হলে কিন্তু দেখেন আপনি জাপানি ভাষা শিখে তারপর হলো জাপানে যেতে হয়, কিন্তু অনেক ফিজিয়ান লোক আছে তারা জাপানে যে কাজ করতেছে। দেখা যাচ্ছে তাদের টাকা থেকে জাপানে তাদের ইনকাম সোর্স ভালো, আর দেখা যাচ্ছে তাদের জাপানের লাইফস্টাইল আর তাদের দেশের লাইফস্টাইল একরকম না, অনেকটাই চেঞ্জ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ফিজিয়ান লোক আছে জাপানে এসে কাজ করতেছে। তো সবাই তো সব দেশে যেতে পারে না, এখন ওরা মানে এটার পাশাপাশি অন্য দেশেও যাচ্ছে, ইউরোপও যাচ্ছে। ইউরোপে অনেক লোক আছে, ফিজিয়ান লোক আছে, তারাও ওখানে গিয়ে কাজ করতেছে। আসলে কি তাদের যাওয়াটা ইজি, আমাদের বাংলাদেশিদের লোকের যাওয়াটা অনেক কঠিন, কেননা আমাদের যেহেতু আমরা বাংলাদেশি লোক, আমাদের পাসপোর্ট হচ্ছে বাংলাদেশের, সেই জন্য আমাদের অনেক যাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। কিন্তু ওদের হচ্ছে ফিজিয়ান পাসপোর্ট, তো আমাদের থেকে ওদের পাসপোর্ট অনেক ডিমান্ড অনেক হাই, তো সেই ক্ষেত্রে ওদের সবকিছু কাজ ইজি ভাবে হয়ে যায়। আর যেহেতু ফিজিতে জন্মের পর থেকে সবাই ইংলিশে কথা বলে, আসলে কি ফিজিতে 3টা ভাষা চলে, একটা হচ্ছে আপনি ইংলিশ, একটা হচ্ছে হিন্দি, একটা হচ্ছে ফিজিয়ান। তো বেশিরভাগই ওরা ইংলিশে কথা বলে, তো ইংলিশে যেহেতু কথা বলে তো ওদের জন্য সব দেশে ভিসা পাওয়ার জন্য ওদের জন্য ইজি হয়ে যায়। তো ওদের ক্ষেত্রে অনেকটা সহজ, কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকটা কঠিন হয়। আর যেহেতু আমাদের দেশ থেকে ওদের জিডিপি অনেক হাই উপরে, কেননা টাকার মানটা যেহেতু ওদের বেশি, আমাদের টাকার মানটা অনেক কম, সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে আমাদের দেশ থেকে ওরা অনেক আগে আছে। কেন আগে আছে? দেখা যাচ্ছে যে হ্যাঁ তাদের জনসংখ্যা কম, কিন্তু তাদের টাকার মানটা একটু বেশি। তো সেই জন্য দেখা যাচ্ছে যে যেহেতু আমরা কেন যাচ্ছে, আমাদের বাংলাদেশ থেকে ওদের টাকার মান বেশি, সেই জন্য আমরা ওখানে যে কাজ করলে দেখা যাচ্ছে আমাদের মান্থলি আমরা যে স্যালারি পাই আমাদের দেশে টাকা অনেক হয়। তো সেই ক্ষেত্রে আমরা ওখানে যে কাজ করি। তো এরকমই ফিজিয়ান অনেক আছে যারা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আপনার জাপান, সিঙ্গাপুর এসে কাজ করে। তো দেখা যাচ্ছে তাদের টাকা থেকে ওই সব দেশে টাকার মানটাও বেশি, তো তাদের লাইফস্টাইলটা একটু ওই সব দেশের লাইফস্টাইলটা একটু অন্যরকম হয়। তো যাই হোক, অনেকে এটা জানেন না, তো অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করছেন, যে এই রিকোয়েস্ট অনুযায়ী ভিডিওটা করছি। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন, আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও আপলোড করার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।